হুম হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজে আবার আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব ১৯ উপন্যাসটা নিয়ে, একটু গভীরে গিয়ে। হ্যাঁ, ১৯ মিসির আলির জগতে একটা বেশ ইন্টারেস্টিং কেস, তাই না? একদম। আমাদের হাতে যে তথ্য আছে সেটা ধরে গল্পটার মূল রহস্য, মিসির আলির তদন্ত প্রক্রিয়া আর বিশেষ করে ১৯ চরিত্রটার মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করব আজ। ঠিক, আমাদের লক্ষ্য হবে গল্পের ভেতরে ঠুকে দেখা, মানে যুক্তি আর ব্যাখ্যার সময় ঘটনার মধ্যে মিসির আলি যে টানা পড়েন সেটা দেখা আর গল্পের আসল বার্তাটা ধরা। আর আকর্ষণটা কোথায়? আমার তো মনে হয় মিসির আলির মতো একজন যুক্তিবাদী মানুষ যখন নিজেই অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হন। হ্যাঁ, সেটাই। যুক্তি আর আবেগে সেই দ্বন্দ্ব, আর শেষে গিয়ে একটা অপ্রত্যাশিত সত্য বেরিয়ে আসা, এটাই মূল আকর্ষণ। আচ্ছা, তাহলে শুরু করা যাক গল্পের পটভূমি দিয়ে। বেশ শান্ত একটা গ্রামীণ পরিবেশে মিসির আলি, তাই তো? ছুটিতে গেছেন। হ্যাঁ, শুরুটা খুব শান্ত। এক বন্ধুর গ্রামের বাড়িতে বিশ্রাম নিচ্ছেন, কিন্তু সেই শান্তিটা বেশিক্ষণ টেকে না। ঠিক, কারণ সেখানে এন্ট্রি হয় অনিশ নামের এক স্কুল শিক্ষকের। একটু অদ্ভুত আচরণ, তাই না? বেশ অদ্ভুত। আর তার সাথেই আসে ওই নীরব বিশ্বাস্য দাবিটা যে সে তার মৃত বাল্যবন্ধু রুহিকে দেখেছে, তাও একটা তালাবন্ধ ঘরে। এখানেই তো আসল দ্বন্দ্বটা শুরু। মানে একদিকে অনিশের জোর গলায় বলা কথা, অন্যদিকে বাস্তব পরিস্থিতি, ঘরটা তালাবন্ধ, রুহি মৃত আর অন্য কেউ দেখেনি। একদম। এই দাবিটা মিসির আলির যুক্তিবাদী মনকে প্রথমেই একটা ধাক্কা দেয়। তিনি তো সহজে কিছু বিশ্বাস করার লোক নন। স্বাভাবিক। তো উনি তদন্ত শুরু করলেন কিভাবে? একেবারে যুক্তি দিয়ে নিশ্চয়ই? অবশ্যই। ওনার প্রথম কাজটাই ছিল খুব মেথডিক্যাল, ঘরের তালা পরীক্ষা করা, জানালাগুলো ভালো করে দেখা, আশেপাশের লোকজনের সাথে কথা বলা, কোনো সূত্র যদি পাওয়া যায়। কিন্তু পেলেন কি কিছু? না, ফলাফল শূন্য। রুহির উপস্থিতির পক্ষে এক ফোঁটাও বাস্তব প্রমাণ পাওয়া গেল না। এতে রহস্যটা আরও ঘনীভূত হল। তাহলে কি মিসির আলির সন্দেহটা অন্যদিকে মোড় নিল? এটা কি বাইরের কোনো ঘটনা, নাকি পুরোটাই অনিশের মনের ভেতরকার ব্যাপার? ঠিক সেই দিকেই এগোতে শুরু করে ব্যাপারটা। যখন কোনো বাস্তব প্রমাণ মেলছে না, তখন মিসির আলি ফোকাস করেন অনিশের মানসিক অবস্থার দিকে। আচ্ছা। উনি সন্দেহ করতে শুরু করেন অনিশের এই অভিজ্ঞতা, এই যে রুহিকে দেখা, এটা হয়তো ওর কোনো গভীর মানসিক আঘাত, ট্রমা থেকে তৈরি হওয়া হ্যালুসিনেশন। উনিশের আচরণও তো বেশ আবেগপ্রবণ ছিল, তাই না? রুহিকে খুঁজে পাওয়ার জন্য একটা আকুতি ছিল। হ্যাঁ, ওর ওই আবেগ, ওই অস্থিরতা মিসির আলির সন্দেহটাকেই আরও জোরালো করে তোলে। আর এই মানসিক জট খোলার জন্যই কি মিসির আলি হিপনোসিসের সাহায্য নিলেন? হুমায়ুন আহমেদ তো প্রায় মিসির আলিকে দিয়ে এটা করান। হ্যাঁ, হিপনোসিস এখানে খুব গুরুত্বপূর্ণ একটা টুল হিসেবে কাজ করে, আর এর মাধ্যমেই অনিশের অবচেতন মন থেকে বেরিয়ে আসে আসল ঘটনাটা। কি সেটা? একটা চাপা পড়া স্মৃতি। ছোটবেলায় এক দুর্ঘটনায় রুহির মৃত্যু সে নিজে চোখে দেখেছিল, কিন্তু সেই ভয়ঙ্কর স্মৃতিটা ওর মন থেকে প্রায় মুছে গিয়েছিল, বা বলা ভালো বিকৃত হয়ে গিয়েছিল। ও আচ্ছা, তার মানে তালাবন্ধ ঘরে রুহিকে দেখাটা আসলে ওই পুরনো বিকৃত স্মৃতিরই একটা প্রকাশ। একদম অবদমিত স্মৃতির প্রতিফলন। কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না, একটা বড় মোচড় অপেক্ষা করছিল। হ্যাঁ, যখন অনিশ আবার দাবি করে বসে রুহি আবার এসেছে, এটা তো আরও বিভ্রান্তকর। আরও বিভ্রান্তকর, কারণ এবার মিসির আলি নিজেও কিছু অদ্ভুত জিনিস অনুভব করেন, যা তার নিজের যুক্তির ভিতকেই নাড়িয়ে দেয়। উনি কি দেখেছিলেন বা শুনেছিলেন? উনি নিজে রাতের অন্ধকারে বাগানে একটা ছায়ামূর্তির মতো দেখেন, আবঝা হাসির শব্দ শোনেন, অথচ ধারে কাছে কেউ নেই। তার মানে মিসির আলি নিজেই একটা উভয় সংকটে পড়ে গেলেন। একদিকে তার যুক্তি, অন্যদিকে তার নিজের ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা। ঠিক তাই। এটা তার যুক্তিবাদী সত্তার সঙ্গে একটা বিরাট সংঘাত তৈরি করে। প্রশ্ন ওঠে, পুরো ব্যাপারটা কি আসলেই অনিশের মনের ভুল, নাকি সত্যি অন্য কিছু আছে? মিসির আলির নিজের অভিজ্ঞতা তাকেই প্রশ্নের মুখে ফেলে। এই চরম দ্বন্দ্বের পর মিসির আলি শেষ পর্যন্ত কি সিদ্ধান্তে এলেন? উনি কি যুক্তিকে আঁকড়ে থাকলেন? শেষ পর্যন্ত মিসির আলি যুক্তির পথেই থাকেন, তবে একটা নতুন উপলব্ধি নিয়ে। তিনি বোঝেন যে রুহি আসলেই মৃত, তার এই ফিরে আসাটা অনিশের মনের গভীর ভয় আর সম্ভবত অপরাধবোধেরই সৃষ্টি। কিন্তু তিনি কি অনিশের ভয়টাকে তুচ্ছ করেন? না, এখানেই বিশেষত্ব। তিনি ভয়টাকে উড়িয়ে দেন না। তিনি বোঝেন ভয়টা হয়তো বস্তুগতভাবে বাস্তব নয়, কিন্তু যার মনে ভয়টা তৈরি হয়েছে
অনিশের কাছে সেই অনুভূতিটা 100% সত্যি। এখানেই কি ওই বিখ্যাত লাইনটা আসে, অনিশ, তোমার ভয় বাস্তব, কিন্তু বাস্তবে না। ঠিক তাই, এই একটা বাক্যেই যেন পুরো উপন্যাসের নির্যাসটা ধরা আছে। অনিশের ভয়টা তার মানসিক জগতে চরম বাস্তব, যদিও বাইরের পৃথিবীতে তার কোনো অস্তিত্ব নেই। হুমায়ুন আহমেদ এখানে আসলে বাস্তবতা আর ব্যক্তিগত অনুভূতির মাঝের সূক্ষ্ম রেখাটা খুব সুন্দরভাবে দেখিয়েছেন। হ্যাঁ, গল্পটা শুধু একটা রহস্যের সমাধান নয়, এটা মানুষের মনের অনেক গভীর স্তরকে স্পর্শ করে যায়। তাহলে মূল বিষয়গুলো যদি আমরা একটু গুছিয়ে বলি, কল্পনা আর বাস্তবতার টানাপোড়েন থাকছে। হ্যাঁ, থাকছে অতীতের ড্রামা বা স্মৃতি বর্তমানে কিভাবে প্রভাব ফেলে সেই দিকটা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মিসির আলীর নিধের ভেতরেই যুক্তি বনাম মানবিক অনুভূতি বা ব্যক্তিগত অভিজ্ঞতার যে সংঘাতটা ঘটছে। একদম। আর এর সাথে যোগ হচ্ছে ভয়কে সরাসরি মোকাবেলা করার বা তাকে বোঝার একটা চেষ্টা। ভয়কে অস্বীকার না করে তাকে গ্রহণ করা। মিসির আলী শেষ পর্যন্ত অনিশের প্রতি সহানুভূতিশীল হন, যেটা তার চরিত্রের একটা মানবিক দিক তুলে ধরে। তাহলে সব মিলিয়ে অনিশ শুধু একটা রহস্য গল্প না, এটা মানুষের মন, তার স্মৃতি, তার ভয়, এইসবের একটা জটিল মনস্তাত্ত্বিক এক্সপ্লোরেশন। সম্ভবত এই প্রশ্নটাই হুমায়ুন আহমেদ পাঠকের মনে গেঁথে দিতে চেয়েছেন। আর আমরাও হয়তো এই ভাবনাটা শ্রোতাদের জন্য রেখে যেতে পারি, কি সেই ভাবনা? যে আমাদের বাস্তবতার সংজ্ঞাটা ঠিক কি। সেটা কি কেবলই বস্তুনিষ্ঠ সত্য যা আমরা দেখতে বা ছুঁতে পারি, নাকি আমাদের ভেতরের আবেগ, বিশ্বাস, ভয় এগুলোও সেই বাস্তবতাকে প্রতিনিয়ত তৈরি করে, বদলে দেয়? দারুণ একটা প্রশ্ন। এই চিন্তাটা নিয়েই আজকের মতো শেষ করা যাক। হ্যাঁ, নিশ্চয়ই।